ডিয়ার লার্নার্স, আমি আপনাদেরকে আজকে একটা ওয়ার্ড দিয়ে কতটা সেন্টেন্স এবং কোশ্চেন হয় সেই সম্পর্কে একটু আলোচনা করব। একটা ওয়ার্ড দিয়ে শুধু একটা পার্সন যদি আমরা যোগ করি, যেমন আই দিয়ে একটা ভার্ব দিয়ে 30টা সেন্টেন্স অ্যাফার্মেটিভ তৈরি হয়, নেগেটিভ 30টা তৈরি হয়, এবং এটার ইয়েস নোট কোশ্চেন 30টা তৈরি হয়। ভার্ব একটা নিলাম, আমি গো বা কাম টেক একটা যে কোনো একটা ভার্ব নিলাম। যে কীভাবে তৈরি হয় আমি কয়েকটা সেন্টেন্স বলি। যেমন আই গো টু অফিস, আমি অফিসে যাই। আই ওয়েন্ট টু অফিস, আমি অফিসে গিয়েছিলাম। আই হ্যাভ গন টু অফিস, আমি অফিসে গিয়েছি। আই উইল গো টু অফিস, আমি অফিসে যাব। আই এম গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছিলাম। আই ক্যান গো টু অফিস, আমি অফিসে যেতে পারি। আই কুড গো টু অফিস, আমি অফিসে যেতে পারতাম। আই এম গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছিলাম। আই মাস্ট গো টু অফিস, আমি অবশ্যই অফিসে যাই। আই মাস্ট গো টু অফিস, আমি অবশ্যই অফিসে যাব। আই হ্যাভ মাস্ট গন টু অফিস, আমি অবশ্যই অফিসে গিয়েছি। আই শুড গো টু অফিস, আমার অফিসে যাওয়া উচিত। আই শুড হ্যাভ গন টু অফিস, আমার অফিসে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এইভাবে কতটা 30টা সেন্টেন্স পর্যন্ত হবে একটা পার্সন দিয়ে, আই দিয়ে। এখন এটা নেগেটিভ আবার 30টা, ইয়েস নোট কোশ্চেন 30টা, তাহলে কয়টা হলো? 90টা। আর এটা ডাব্লিউএস কোশ্চেন যদি করি, ডাব্লিউএস কোশ্চেন তো বোঝেন, মানে হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এগুলিকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন করা যায় এরকম, একটা ওয়ার্ডকে দিয়ে 5টা সেন্টেন্স যদি আপনি তৈরি করেন, 5টা কোশ্চেন তৈরি করেন, তাহলে আপনার 30টা দিয়ে 5 30 কত? 150, 150টা, 150 সেন্টেন্স কোশ্চেন হচ্ছে। তাহলে এখানে হলো 90টা সেন্টেন্স, আর ওইখানে হলো কত? 150টা। তাহলে কয়টা হলো? 240টা সেন্টেন্স হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে, একটা পার্সন দিয়ে। আমরা তো সারাদিন একটা ওয়ার্ড দিয়ে কথা বলি না। আমরা কয়টা ওয়ার্ড দিয়ে কথা বলি? কয়টা ওয়ার্ড দিয়ে কথা বলি কোনো নির্দিষ্ট নেই, তবে মিনিমাম 3টা মানে মিনিমাম একটা পার্সন দিয়ে কথা বলি না, মিনিমাম 3টা পার্সন দিয়ে কথা বলি। যেমন আই দিয়ে, ইউ দিয়ে, এবং হি বা সি যেইটি কোনো হোক, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন দিয়ে আমি 3টা পার্সনও যদি নেই, তাহলে একটা পার্সনে যদি আমার কয়টা সেন্টেন্স হলো? 240টা সেন্টেন্স হয়েছে। তাহলে আমি 3টা পার্সন দিয়ে করলে, 3 দিয়ে যদি ঘুরেন দেন, মাল্টিপল করেন, তাহলে সেটা কত দাঁড়াবে? 720টা সেন্টেন্স কোশ্চেন হয় একটা ভার্ব দিয়ে। এগুলি কিন্তু রিসার্চের বিষয়। বাংলাদেশের কোনো টিচারকে আপনি কোশ্চেন করে জিজ্ঞাসা করেন যে কিভাবে একটা ভার্ব দিয়ে 720টা সেন্টেন্স কোশ্চেন হয়, একজন উত্তর দিতে পারবে না। বলবে কি এগুলি ফাও কথা, পাগলামি কথা। হ্যাঁ, এগুলি নিয়ে 12 বছর রিসার্চ করে আমি বের করেছি। নাম্বার 2 হচ্ছে, এখন আপনি যদি 720টা একটা ভার্ব দিয়ে এবং 3টা পার্সন দিয়ে আপনার 720টা সেন্টেন্স হয়, তাহলে আপনি যদি 100 ভার্ব নেন, 100 ভার্ব নিলে আপনার দাঁড়াবে 7200 সেন্টেন্স কোশ্চেন। আর যদি আপনি 300 ভার্ব নেন, 21000-এর উপরে সেন্টেন্স কোশ্চেন হচ্ছে। আপনি দৈনিক কত হাজার সেন্টেন্স কোশ্চেন বলেন, মাসে কত হাজার সেন্টেন্স কোশ্চেন বলেন, একই কথা বারবার। হ্যাঁ, আমরা একই ভার্বগুলি বারবার বিভিন্ন ওয়েতে বলি। কিন্তু আপনাদের একটা আইডিয়া যে যদি আমি হাজার হাজার ভোকাবুলারি জানি, তাহলে আমি ইংলিশে অনর্গল কথা বলতে পারবো। ইট ইজ নট কারেক্ট। আপনি আর আইডিয়া যদি আপনি গ্রামার জানেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন। ইট ইজ নট কারেক্ট। আপনাকে জানতে হবে হাউ টু মেক কোশ্চেন, হাউ টু মেক সেন্টেন্স, হাউ টু ডেলিভার অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, আদারওয়াইজ নট পসিবল। আমি এতটুকু রিকোয়েস্ট করব যে আপনারা যদি ইংলিশ জানতে হয়, আমার পেজটা ফলো করেন। হ্যাঁ, মিজান ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিসার্চ ফাউন্ডেশন। এখানে অনেক কিছু শেখা আছে। আমি প্রতিদিনই এখানে বিভিন্ন পোস্ট করি। আপনারা এখান থেকেও যদি শিখেন, অনেক কিছু শিখতে পারবেন। আর ইংলিশ শেখার জন্য আপনারা একজন ভালো রিসার্চারের কাছে যেতে হবে। ওই যে স্বাভাবিক ইংলিশ কলেজের টিচার, যারা ইউনিভার্সিটির টিচার, ওদের কাছে যদি আপনি সারা জীবনে ইংলিশ শিখেন, আপনার দ্বারা ইংলিশ শেখা সম্ভব হবে না। ওরা আপনাকে গ্রামার শিখাইতে মাথা শেষ করে দিবে। আপনার গ্রামারের দরকার কি? আপনি শিখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাই আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে শিখতে হবে, নট গ্রামার। ওকে, আপ টু দিস টুডে। গুড নাইট।